আসসালামু আলাইকুম। রাইড শেয়ারিং করতে গিয়ে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হই, যেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। এই গল্পটা এমন একটা ট্রিপের, যেটা শুরু হয়েছিল সোজাসাপটা কিন্তু শেষ হয়েছে ধৈর্যের চরম পরীক্ষা নিয়ে। ট্রিপটা ছিল ইন্টারসিটি। ধানমন্ডি থেকে সাভার নিয়ে আসছি। যাত্রীর লোকেশন দেয়া ছিল মেইন রোডে। যাত্রী আমাকে বলছে, "ভাইয়া আমাকে একটু সামনে ভিতরে নামাই দিয়েন।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, রাস্তা কি ভালো?" উনি বলছে, "হ্যাঁ ভাইয়া, রাস্তা অনেক ভালো। সব গাড়ি চলাচল করে, ট্রাক চলাচল করে, সবকিছুই চলাচল করে।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নামায় দিব।" কিন্তু ভাই, সে রাস্তার মধ্যে ঢুকতেই বুঝলাম আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি। রাস্তা মানে রাস্তা না, কাদার গর্ত, বিশ্রী অবস্থা। যেকোনো মুহূর্তে চাকা ফেঁসে যেতে পারে। গাড়ি আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা। মনে মনে দোয়া করছিলাম, "আল্লাহ বিপদে ফেলায়েন না।" আমি তখন যাত্রীকে বললাম, "ভাই আমি এই রাস্তায় যেতে পারবো না, দয়া করে অন্য একটা ব্যবস্থা করেন।" কিন্তু উনি উল্টা রেগে গেলেন, "সব গাড়ি তো যায়, আপনি কেন যাবেন না? আপনি না গেলে ভাড়াও দিব না।" আমি আরো শান্তভাবে বলি, "ভাই অটোরিকশা যাচ্ছে, আপনি একটু কষ্ট করে তাতে যান, দরকার হলে আমি কিছু টাকা কমিয়ে দিব।" কিন্তু উনি একেবারেই রাজি হলেন না। একসময় জোর করে আমাকে ভেতরে নিতে থাকলেন। আর আমি অসহায় হয়ে চালিয়ে যাচ্ছি কাদার মধ্য দিয়ে, যেন কষ্ট করে গর্ত এড়িয়ে গাড়িটাকে বাঁচিয়ে মিশন কমপ্লিট করছি। শেষমেশ অনেক কষ্টে যাত্রীর লোকেশনে পৌঁছাই। কিন্তু এই ট্রিপটা আমাকে একটা বড় শিক্ষা দিয়ে গেল। আমরা চালকরা প্রফেশনাল, আমরা সার্ভিস দেই, কিন্তু আমরা মানুষ, মেশিন না। কিছু যাত্রী মনে করেন চালক মানেই তাদের আদেশ মেনে চলার যন্ত্র। কিন্তু দয়া করে একটু বিবেচনা করুন। গাড়ির নিরাপত্তা, রাস্তার অবস্থা, এসব আমাদের ভাবতে হয়। কারণ আমাদের গাড়িটা আমাদের রুজি-রুটি। এটা নষ্ট হয়ে গেলে ক্ষতিটা আমাদেরই। আপনাদের যদি এমন পরিস্থিতিতে থাকেন, তাহলে প্লিজ চালকদের কথাও একটু শুনুন, সহানুভূতি দেখান। কারণ আমরা একসাথে পথ চলি। একজন চালায় আর একজন যাত্রী হয়। সম্মান আর বোঝাপড়া থাকলে এই যাত্রা সবার জন্যই সুন্দর হয়। এই ছিল আমার অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে চালাবেন। আল্লাহ হাফেজ। এই যে মেইন রোড দেখা যাচ্ছে সামনে, ওই মেইন রোড দেখা যাচ্ছে। আল্লাহ বাঁচাইছে, কি বলবো আসলে, অনেক কষ্ট লাগতেছে, মন মানসিকতা একবারই নষ্ট হয়ে গেছে। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দিক, মানুষের উপরে যাতে এইভাবে জুলুম না করে, হেদায়েত দিক। আমার উপরে করছে, নেক্সটে যাতে কারো উপরে এরকম না করে। ওকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আমি মেন রোডে চলে আসছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ চলে আসছি মেন রোডে। কি যে ভালো লাগতেছে, এটা আসলে বলে বুঝাইতে পারবো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।